السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে এসে নামাজের পূর্বে দিনে কিছু আলোচনা করবার শুনবার তৌফিক দান করতেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত 2 জুমায় আমরা গুনাহের যে দুনিয়াবি ক্ষতিগুলো আছে এগুলো নিয়ে আলোচনা শুনছিলাম। যে গুনাহের চূড়ান্ত ক্ষতি তো হলো পরকালের ক্ষতি, কিন্তু দুনিয়াবি কিছু ক্ষতি আছে গুনাহের। এই ক্ষতিগুলো থেকে আমরা যেন বাঁচতে পারি, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে গত 2 জুমায় গুনাহের 15টা ক্ষতি আলোচনা করা হয়েছে। তো এই সকল ক্ষতি থেকে, গুনাহের যে দুনিয়াবি ক্ষতি আছে, এই সকল ক্ষতি থেকে বাঁচার পদ্ধতি কি, কিভাবে বাঁচতে পারি? বলে বাঁচার পদ্ধতি একটাই, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলে যে গুনাহ ছাড়বো কিভাবে? গুনাহ তো আমাকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে, গুনাহ ছাড়তে পারতেছি না। অনেক চেষ্টা করতেছি, তারপরেও গুনাহ ছাড়তে পারতেছি না। বলে গুনাহ ছাড়বো কিভাবে? বলে চিন্তার কোনো কারণ নাই। ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে আমাদেরকে এমন কিছু পথ দেখিয়ে দিয়েছেন, এমন কিছু রাস্তা বলে দিয়েছেন, যে এমন কিছু পদ্ধতি বলে দিয়েছেন, যেই পদ্ধতি অবলম্বন করলে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বলেছেন, পদ্ধতি বলে দিয়েছেন, সেটা নিজের পক্ষ থেকে বলেন নাই, কোরআন হাদিস থেকে সার নির্যাস বের করে বুঝে আমাদের সহজের জন্য তারা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে এই 5টা পদ্ধতি বা এই 6টা পদ্ধতি অবলম্বন করলে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবেন। তো সেই বিষয়ে আজকে আলোচনা হবে যে কিভাবে নিজেকে গুনাহ থেকে বিরত রাখবো, কিভাবে সহজেই গুনাহ ছাড়তে পারি, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা হবে। যেহেতু রজব মাস শেষ, আজকে শাবানের 3 তারিখ, রমাদান আমাদের একেবারেই কাছাকাছি। এখনো যদি নিজেকে গুনাহ থেকে পবিত্র করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর একটা বিষয় হবে। তা আমরা যে কথাগুলো আজকে হবে গুনাহ ছাড়ার পদ্ধতি, মোটামুটি 6টা পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।
আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার গুনাহ ছাড়া সহজ পদ্ধতি হলো গুনাহের যে 15টা দুনিয়াবি ক্ষতি আলোচনা করা হয়েছে সেগুলোকে সামনে রাখা। যে আমি যদি গুনাহ করি তাহলে এই ক্ষতিগুলো আমার সাধন হবে, দুনিয়াতে আমার সাথে এই সমস্যাগুলো হবে, বা আজকে আমার সাথে এই সমস্যাগুলো যে হচ্ছে এগুলো আমার গুনাহের কারণে হচ্ছে। গুনাহের কারণে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে গুনাহগারের ইজ্জত সম্মানকে উঠায় নেন। গুনাহের কারণে মানুষের চেহারা থেকে নূর দূর হয়ে যায়। চেহারা সুন্দর হলেও সেই চেহারার মধ্যে লাবণ্যতা থাকে না, মায়া থাকে না, দেখলে আতঙ্ক লাগে, ভয় লাগে। গুনাহের কারণে অন্যায়ের বিরোধিতা করার যে স্পৃহা সেটা নষ্ট হয়ে যায়। গুনাহের কারণে শয়তান মানুষের বন্ধু হয়ে যায়। গুনাহের কারণে আল্লাহ তাআলার নিরাপত্তা উঠে যায়। গুনাহের কারণে দ্বীনি ইলম শিখা কঠিন হয়ে যায়। আরো যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল গুনাহের ক্ষতি, এগুলো সামনে রাখা, এটা হলো 1 নাম্বার। আপনার জন্য গুনাহ সহজ হবে যদি এই আলোচনাকে আপনি সামনে রাখেন, যে গুনাহের কারণে এই ক্ষতিগুলো আমার সাথে ঘটতে পারে, বা এই সমস্যাগুলো যে আমার হচ্ছে এগুলো গুনাহের কারণে হচ্ছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার গুনাহ ছাড়া সহজ পদ্ধতি হলো আল্লাহ তাআলার সাথে লাজ রাখা। আল্লাহ তাআলার ব্যাপারে একটু লাজ রাখা, লজ্জা রাখা। আল্লাহ তাআলার ব্যাপারে লাজ রাখা, বলে কি লাজ রাখবো? বলে যেই আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে তৈরি করলেন, আল্লাহ আমাকে এত নিয়ামত দান করলেন, না চাইতেই আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতে আমাকে ভরপুর করে রাখলেন, সেই আল্লাহর সাথে আমি কিভাবে নাফরমানি করি? এই লাজটা আল্লাহ তাআলার সাথে রাখা। দেখেন, দুনিয়াতে যদি কেউ আপনার কোনো উপকার করে তাহলে, আর আপনি যদি ভালো মানুষ হন, তাহলে কখনোই তার সাথে নাফরমানি করবেন না। তার সামনে তো দূরের কথা, তার পিছনেও তার বদনাম করা, তার খারাপ চাওয়া, এটা আপনি চাইবেন না। এটা দুনিয়ার সিস্টেম, যে যার নুন খাই তার গুণ গাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত মহব্বত করে, এত ভালোবেসে, এত নিয়ামত দান করেছেন, তো সেই আল্লাহ তাআলার পিছনে না, সেই আল্লাহ তাআলার সামনেই বসে আমরা কি করতেছি? তার নাফরমানি করতেছি। বলে যে পিছনে নাফরমানি করলে তাও তো মানা যায়, যে সামনাসামনি নাফরমানি করে নাই, পিছনে করছে। কিন্তু আল্লাহর সামনাসামনি নিয়ামত খেয়ে আল্লাহর সামনাসামনি আমরা কি করতেছি? নাফরমানি করতেছি। এই লাজটা আল্লাহ তাআলার ব্যাপারে রাখা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে ভরপুর রেখেছেন, আমি কিভাবে ওই আল্লাহর সামনে বসে তার নাফরমানি করি? ছোট বাচ্চার সামনে দেখবেন অনেক গুনাহের কাজ ছোট বাচ্চার সামনে আপনারা বা আমরা করতে পারি না। কেন? ছোট বাচ্চার সামনে গুনাহের কাজ কেমনে করি? নিজের সন্তানের সামনে আমরা অনেক গুনাহের কাজ করি না। কেন? সন্তানের লাজ রেখেছি। সন্তানের সামনে বাবা হয়ে এই গুনাহের কাজটা আমরা কিভাবে করি? বলে ছোট্ট বাচ্চার সামনে যদি আমরা গুনাহের কাজ না করতে পারি, এই লজ্জায়, যে ছোট বাচ্চার সামনে, নিজের সন্তানের সামনে কিভাবে গুনাহ করি, তো এই লাজটা আল্লাহ তাআলার ব্যাপারেও রাখা। কারণ আল্লাহ সর্বদা আমাকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরে লালন করা। আল্লাহ তাআলা সূরা তুরের শেষ দিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমি কিন্তু আপনাকে দেখতেছি, আমি আপনাকে দেখতেছি। তো এই ধারণাটা মনে রাখা, এই লাজটা আল্লাহ তাআলার ব্যাপারে রাখা, যে আল্লাহ তো আমাকে দেখতেছেন সব সময়। তো আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, তিনি আমাকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, তারপরেও সেই আল্লাহর চোখের সামনে কিভাবে আমি তার নাফরমানি করতে পারি? এই লাজটা রাখা, এই কথাটাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে। দেখেন, এই আয়াতের বলার ধরন বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এখানে রাগ হয়ে আছেন। আল্লাহ তাআলা বলার কিছু ধরন আছে, আমাদের বলার কিছু ধরন আছে না, ডাকার কিছু ধরন আছে। যেমন আপনি রাগান্বিত হয়ে আছেন, তো আপনার সন্তানকে আপনি তখন নাম ধরে ডাকেন, এই আব্দুর রহিম কোথায়, আব্দুল্লাহ কোথায়, এদিকে আসো।
তো সন্তান বুঝতে পারে যে বাবা এখন রাগ হয়ে আছে। আর আপনি যখন সন্তানের উপরে সন্তুষ্ট, তার উপরে খুশি, তাকে তখন কিভাবে ডাকেন? সম্পর্ক ধরে ডাক দেন। আপনার বাবা ছেলের একটা সম্পর্ক আছে, সেটা ধরে আপনি ডাক দেন, বাবা কোথায়, এদিকে আসো। তো ঠিক আল্লাহ তাআলার ব্যাপারেও এমন। আল্লাহ যখন বান্দার উপরে কোনো রাগ হন, কোনো একটা নির্দেশ দিচ্ছেন, পরবর্তীতে কোনো একটা কথা বলতেছেন, যেই কথার ব্যাপারে আল্লাহ তাআলা আমার আপনার উপরে নাখোশ, তো আল্লাহ তাআলা মানুষের নাম ধরে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দার উপরে সন্তুষ্ট হন, কোনো সুসংবাদ দিচ্ছেন পরবর্তীতে, তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, আব্দিয়াতের সম্পর্ক, গোলামের আর মালিকের সম্পর্ক, সেই সম্পর্ক ধরে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমাদের আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কিসের? ঈমানের সম্পর্ক। আমরা গোলাম, আল্লাহ তাআলা মালিক, গোলাম আর মালিকের সম্পর্ক। তো আল্লাহ তাআলা সেখানে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কোথায়? কিন্তু অন্যদিকে যদি আল্লাহ তাআলা রাগ করে থাকেন, তাহলে ডাক দেন কিভাবে? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমরা কোথায়? এই জায়গায় বলার ধরনে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। আরে কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকা দিল? তোমাকে দুনিয়ার কোন জিনিস কারীম রবের ব্যাপারে ধোঁকায় ফেললো যে তুমি রবের কথা ভুলে গিয়ে রবের সামনে বসে রবের নিয়ামত খেয়ে তুমি তার নাফরমানি করতেছো? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, যে কারীম রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকা দিয়েছে বলো আমাকে। দেখেন, কারীম মানে হলো দাতা, যিনি দেন, দান করেন। আবার মান্নান মানে হলো দাতা, মান্নান। তো উলামায়ে কেরামগণ বলেন যে দুই দাতার মধ্যে পার্থক্য আছে। মান্নান মানে হলো এমন দাতা যার কাছে চাইলে দেয়, আপনি চেয়েছেন তো দিয়েছে, এটা হলো মান্নান। আর কারীম হলো ওই দাতা যার কাছে চাওয়া লাগে না, না চাইতে যিনি দেন তিনি হলেন কারীম। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মা গররাকা বিরব্বিকাল কারীম, আপনার কারীম রব, যেই রবের কাছে আপনি চান নাই, না চাইতেই আপনাকে এত কিছু দিয়েছে, তার ব্যাপারে কে আপনাকে ধোঁকা দিয়েছে বলো। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে দিয়ে বলতেছেন যে তুমি তোমার এই যে হাত, সুন্দর হাত, এই হাত তো তুমি আমার কাছে চাও নাই, আমি তোমাকে দিয়েছি। এত সুন্দর চোখ, এটা তো তুমি আমার কাছে চাও না, এটা আমি তোমাকে দিয়েছি। এত সুন্দর নাক, এত সুন্দর দেহের অবয়ব কাঠামো, হাত, মুখ, জিহ্বা, এগুলো তো তুমি আমার কাছে চাও নাই, আমি মেহেরবানি করে তোমাকে দিয়েছি। আমি যদি না দিতাম তুমি কিছু করতে পারতা? অনেক মানুষ দেখেন না, মায়ের পেট থেকে বের হয়, তার হাত নাই, বিকলাঙ্গ, চোখ নাই, অন্ধ, তো তার কিছু করার থাকে? কিচ্ছু করার থাকে না। বলে আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়া করে, দয়া করে, না চাইতে এই সমস্ত নিয়ামত দান করেছেন, তারপরেও আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি। আল্লাহ তাআলার যে আদেশ হুকুম, সেগুলো আমরা অমান্য করতেছি। মুফাসসিরিন ইকরামগণ বলেন যে বান্দা যখন গুনাহের দিকে অগ্রসর হয়, তো আল্লাহ তাআলা পিছন থেকে এই কথাগুলো বলে ডাক দিতে থাকেন যে বান্দা, আরে আমি তো কারীম রব, তুমি না চাইতে তো আমি তোমাকে এই সমস্ত নিয়ামত দিয়েছি, তো তোমাকে কোন জিনিস ধোকায় ফেললো? কে তোমাকে ধোকা দিল? দুনিয়ার কোন বস্তু পেয়ে তুমি আমাকে ভুলে গেলা? আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিতে থাকেন কেমন জানি, যে কার চোখ দিয়ে তুমি গুনাহ করছো, এই চোখ কি তোমার? কার হাত দিয়ে তুমি হারাম ইনকাম করতেছো, এই হাত কি তোমার? কার মুখ দিয়ে তুমি হারাম খাবার খাচ্ছ, এই মুখ কি তোমার? কার কান দিয়ে তুমি গান শুনতেছো, এই কান কি তোমার? কার দেওয়া মুখ দিয়ে আপনি হারাম খাবার খাচ্ছেন, এই কান কি আপনার? এই মুখ কি আপনার? আল্লাহ তাআলা পিছন থেকে আমাদেরকে ডাক দেন এইভাবে যে বান্দা, যখনই গুনাহের দিকে যাও, তুমি মনে করতে থাকো যে পিছন থেকে আমি তোমাকে এইভাবে ডাকতেছি, তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে এই জিনিসগুলো তোমার কিনা, এই জিনিসগুলো তুমি নিজে নিজে বানিয়েছো কিনা, বা এগুলোর মালিক তুমি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে নিজে নিজেকে জিজ্ঞাসা করো। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এ মানুষ, তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেললো কারীম রবের ব্যাপারে, যেই কারীম রব না চাইতে তোমাকে এত নিয়ামত দান করেছেন।
আল্লাহ আকবার। এরপরে কেমন যেন আল্লাহ আরো ডাক দিয়ে বলতেছেন যে যার কথা শুনে আপনি গুনাহ করতেছেন, যেই নেতা বা যার কথা শুনে আপনি গুনাহ করতেছেন, তিনি তো আপনাকে এই সমস্ত নিয়ামত দেয় নাই। যার গান শুনে আপনি কান দিয়ে মজা নিচ্ছেন, তিনি কি আপনাকে কান দিয়েছে? যার অশ্লীল ভিডিও দেখে আপনি আল্লাহ তাআলার নাফরমানি করতেছেন চোখ দিয়ে, সেই চোখ তো ওই ব্যক্তি দেয় নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো নিয়ে ভাবতে থাকা, এগুলো নিয়ে ভাবতে থাকা, যেই যে আমি গুনাহ করতেছি আমার অঙ্গ দিয়ে, এই অঙ্গটা কে দিয়েছে? কার দেওয়া অঙ্গ দিয়ে আপনি কার নাফরমানি করতেছি? তো আল্লাহ তাআলা বলেন যে এগুলো নিয়ে ভাবতে থাকো, এগুলো নিয়ে ভাবতে থাকো। যে ব্যক্তি এগুলো নিয়ে ভাববে তার জন্য গুনাহ থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যাবে। মুফাসসিরিন কিরামগণ বলেন যে আমরা কত সৌভাগ্যবান উম্মত, আপনি চিন্তা করে দেখেন। যখন একজন বান্দা গুনাহের জন্য সামনে পা বাড়ায়, তো পিছন থেকে আল্লাহ তাআলা এগুলো বলে বলে আমাদেরকে ডাকতে থাকেন যে বান্দা তুমি যে গুনাহ করতে যাচ্ছ, একবার চিন্তা করো, একবার চিন্তা করো কার দেওয়া অঙ্গ দিয়ে গুনাহ করতেছো, কার দেওয়া জমিনে বসে গুনাহ করতেছো, কার দেওয়া সময় ব্যয় করে তুমি গুনাহ করতেছো। আল্লাহ আমাদেরকে এগুলো বলে বলে ডাকতে থাকেন, পিছন থেকে ডেকে ডেকে আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করেন। কত সৌভাগ্যবান উম্মত। আর নবী কি করেন? নবী আলাইহিস সালাম কি করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন মানুষ নেক কাজ করে, একজন মানুষ যখন নেক কাজ করে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতকে পিছন থেকে ডাক দেন, ওই উম্মতকে পিছন থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন ও আমার ভাই। আপনি চিন্তা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবায়ে কেরামদের সামনে নবী আলাইহিস সালাম আমাদের ব্যাপারে যারা পরবর্তীতে আসবে এদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবায়ে কেরামরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি আপনার ভাই না? নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা আমার সাথী, পরবর্তী উম্মত যারা আমাকে না দেখেই আমাকে মহব্বত করবে এরা হচ্ছে আমার ভাই। আপনি চিন্তা করতেছেন নবী আপনাকে আমাকে ভাই বলে সম্বোধন করেছে। আল্লাহু আকবার। এই অনুভূতি তো আমাদের ভিতরে নাই ভাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো উম্মত ভালো কাজ করে, নেক কাজ করে, তো ওই উম্মতকে ডেকে বলেন ও ভাই আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি আসো, তুমি পরকালে আসা মাত্রই তোমাকে সহ একসাথে নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। তাহলে কত সৌভাগ্যবান উম্মত। আমরা চিন্তা করে দেখেন যে গুনাহ করতে গেলে আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বাধা দেয়, বান্দা সাবধান। আর নেক কাজ করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দেন, ভাই তুমি নেক কাজ করতেছো, ভালো আলহামদুলিল্লাহ, আসো তাড়াতাড়ি আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি, আসা মাত্রই তোমাকে সাথে নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। কত সৌভাগ্যবান উম্মত। আপনি চিন্তা করে দেখেন এই যে নিয়ামত, এই যে উম্মতে মুহাম্মাদী আমরা হয়েছি, এটাকে আল্লাহ তাআলার কাছে চেয়েছি? চাই নাই। না চাইতেই তো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। তো সেই কথাই আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে মা গররাকা বিরব্বিকাল কারীম, হে উম্মত, হে আমার গোলাম বান্দা, এই কারীম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস ঢোকায় ফেললো বলো? তো ওলামায়ে কেরামগণ বলেন এই কথাটা দিলের মধ্যে বসানো, এটা আল্লাহ তাআলার লাজ রাখা। গুনাহ করতেছেন, গুনাহ করতে যাবেন, তো ওই সময় মনে রাখা যে একজন আল্লাহ আমার বসে আছেন, তিনি আমাকে দেখতেছেন। এই আল্লাহ তাআলার লাজ রাখেন, গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর গেল। 3 নম্বর গুনাহ ছাড়ার সহজ পদ্ধতি হলো দুনিয়ার আকাঙ্ক্ষা কমিয়ে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, দুনিয়ার টার্গেটকে ছোট করা, দুনিয়ার টার্গেটকে ছোট করা। যে ব্যক্তি দুনিয়ার টার্গেটকে বড় করে তার সামনে হালাল হারাম কিচ্ছু থাকে না। সে মনে করে আমার টার্গেট এটা, হালাল করি আর হারাম করি যেভাবেই হোক আমাকে টার্গেট পুরো করতে হবে। দুনিয়ার টার্গেট বানাইছে যে আমাকে 10 তলা বিল্ডিং করতে হবে, তো তার টার্গেট ওইটা আমাকে 10 তলা বিল্ডিং বানাইতে হবে। এখন হারাম ইনকামের মাধ্যমে করি নাকি হালালের মাধ্যমে করি ওইটা দেখার তার সময় নেই। সে ছুটছে আমাকে 10 তলা বিল্ডিং বানাইতে হবে, আমাকে বিশাল একটা সুন্দর দামি গাড়ি কিনতে হবে। এই যে দুনিয়ার টার্গেট, ওলামায়ে কেরাম বলেন যে টার্গেটকে ছোট করা। মানুষ যখন টার্গেটকে বড় করে গুনাহের রাস্তা তার জন্য খুলে যায়। ওলামায়ে কেরাম বলেছেন মানুষ যখন টার্গেটকে বড় করে তো তার সামনে গুনাহের বিভিন্ন রাস্তা খুলে যায়, সে আর গুনাহ থেকে বিরত থাকতে পারে না, গুনাহ থেকে ফিরে আসতে পারে না। এজন্য টার্গেটকে ছোট করা,
আমরা অবাক হই মাঝে মাঝে যখন খবরে বিভিন্ন জায়গায় শুনি যে এক একজন মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক। জানি না হালাল ভাবে নাকি হারাম ভাবে ইনকাম করেছে। আচ্ছা, যদি ধরে নেই যে হালাল ভাবে ইনকাম করেছে, তারপরেও এই মানে কত হাজার কোটি টাকা লাগে একজন মানুষের জীবন যাপন করতে। আল্লাহ আপনাকে যদি হালাল ভাবেও দিয়ে থাকে হাজার কোটি টাকা, সেই হাজার কোটি টাকা ব্যয় করার রাস্তাও তো আল্লাহ তৈরি করে দিয়েছেন। হারামের কথা বাদই দিলাম, তারপরেও এরা ব্যাংকে জমা রেখেছে। সুইস ব্যাংকে শুনি যে অনেকের হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। আফসোস লাগে, মারা যাওয়ার পরে এই টাকাগুলো ভোগ করবে কে? ভোগ করবে কার জন্য এত কষ্ট করে আপনি ইনকাম করতেছেন বলেন? আল্লাহু আকবার। হিসাব আপনি কিভাবে দিবেন? বিশ্ববিজেতা বাদশাহ জুলকারনাইন, আপনারা হয়তো শুনে থাকবেন, তিনি মৃত্যুর আগে তার পরিবার যে লোকজন আছে তাদেরকে ওসিয়ত করে গেছে যে আমার মৃত্যুর পরে যখন তোমরা আমাকে কবরে নিবা, তো কফিনের দুই পাশ দিয়ে আমার দুই হাতটা যেন বের করা থাকে। তো পরিবারের লোকজন বলেছেন, কেন এটা করা হবে, কেন, কি দরকার? জুলকারনাইন বাদশাহ যেই জবাব দিয়েছেন সেটা আমাদের জন্য উপদেশ। তিনি বলেছেন যে দুই হাত আমার কফিনের বাহিরে এজন্য বের করে রাখবা যে সারা বিশ্বের মানুষ যেন দেখতে পারে, জানতে পারে যে বিশ্ব বিজেতা একজন সম্রাট, পুরা বিশ্ব শাসন করেছে যে সম্রাট, সেই সম্রাট যখন কবরে যাচ্ছে তো তার হাতে একটা টাকাও নাই, তার দুই হাত খালি নিয়ে এসে খালি অবস্থায় কবরে যাচ্ছে। এই চিন্তাটা যেন মানুষের মধ্যে আসে, এই জন্য তোমরা আমাকে দাফন করার সময় দুই হাত আমার কফিনের বাহিরে রাখবা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফে বলেছেন যে মানুষ যখন ইন্তেকাল করে তো তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। নবী আলাইহিস সালামের তিনটা জিনিসকে তিন ভাইয়ের মতো উদাহরণ দিয়েছেন। তিন ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, তিনটা জিনিস তার সাথে যায় কবর পর্যন্ত। তিনটা জিনিস কি কি? এক নাম্বার তার সম্পদ, নাম্বার দুই তার আহাল, তার পরিবার পরিজন, নাম্বার তিন তার নেক আমল। বড় ভাই সম্পদ, যেটার পিছনে সে জীবনের সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে। সম্পদ মৃত্যুবরণ করার সাথে সাথে এই সম্পদ তাকে ত্যাগ করে, এই সম্পদ তার কোনো কাজে আসে না, অটোমেটিক এই সম্পদের মালিক অন্য কেউ হয়ে যায়। মেজো ভাই, আত্মীয় স্বজন যারা আছে তারা তার সাথে কবর পর্যন্ত যায়, তাকে কবরে মাটি চাপা দিয়ে তাকে চলে আসে, সে কবর থেকে চিৎকার করতে থাকে, তাদের জুতার আওয়াজ শুনে যে ও আমার পরিবার বর্গ, আমার ভাই, আমার বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ, আমাকে রেখে তোমরা কোথায় যাচ্ছ? সে চিৎকার করতে থাকে, কিন্তু এই পরিবার বর্গ, পরিবারের সদস্যরা তার কোনো আওয়াজ শুনে না, শুনেও সাড়া দেয় না। ছোট ভাই, নবী আলাইহিস সালাম বলেন, ছোট ভাই যাকে সবচাইতে বেশি অবহেলা করেছে, যার হাতকে শক্তিশালী করে নাই, নেক আমল যার হাতকে শক্তিশালী করে নাই, বরং গুনাহের কাজের মাধ্যমে যার হাতকে সবচেয়ে দুর্বল করেছে দুনিয়ার মধ্যে, নেক আমল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই নেক আমল পরকালে তার কাজে আসবে। এই নেক আমল তার পরকালে কাজে আসবে। সূরা রাদের শেষে আল্লাহ তাআলা যে বলতেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। মুফাসসিরিন কিরামগণ বলেন এই আয়াতের এক ব্যাখ্যা তো হলো এই যে দুনিয়াতে মানুষের কাছে কিছু ফেরেশতা থাকে, যে ফেরেশতাগুলো মানুষদেরকে বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করে, এটা আপনাদেরকে শুনিয়েছি। কিন্তু মুফাসসিরিন কিরামগণ বলেন এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে কিয়ামতের দিন পরকালে কবরে যাওয়ার পরে একজন বান্দার নেক আমল তাকে ঘিরে ধরবে, নেক আমল তাকে ঘিরে ধরবে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তার সামনে কোরআনে কারীম দাঁড়ায়া যাবে, দাঁড়িয়ে বলবে, না আযাব তুমি এদিক দিয়ে আসতে পারবা না, আমি এখানে আছি। দুনিয়াতে সে আমাকে লালন করেছে, ধারণ করেছে, তুমি অন্যদিকে রাস্তা খোঁজো। নামাজ তার একদিকে দাঁড়ায়া যাবে, রোজা একদিকে দাঁড়ায়া যাবে, সাদাকা একদিকে দাঁড়ায়া যাবে। সমস্ত নেক আমলগুলো তাকে ঘিরে ধরবে, ঘিরে ধরে কবরের আযাব থেকে তাকে রক্ষা করবে। এটা কখন? যখন নাকি তার নেক আমল থাকবে, তখন যখন সে নিজেকে গুনাহ থেকে পবিত্র করবে তখন। কিন্তু যদি আপনার আমল নামা গুনাহ দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে আপনাকে হেফাজত করবে কে? এজন্য নেক আমলের পাল্লাকে ভারী করার চেষ্টা করা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, ফিকির করা, এই চিন্তা মনে মনে করা যে আল্লাহ আমাকে দেখতেছেন,
আর দুনিয়ার টার্গেটকে ছোট করা, মৃত্যুর স্মরণকে সামনে রাখা, মৃত্যুকে সামনে রাখা। দেখেন, দুনিয়ার টার্গেট যত বেশি হবে আপনার পরকালের হিসাব তত কঠিন হবে। দুনিয়ার সম্পদ যত বেশি আপনার হিসাব তত কঠিন, আর দুনিয়ার সম্পদ যত কম আপনার হিসাব তত সহজ। হাদিসে আসছে না যে গরিবরা ধনীদের 500 বা 1000 বছর আগেই জান্নাতে চলে যাবে। যারা গরিব হওয়ার পরেও নেক আমল করেছে তারা ধনীদের চাইতে 500 বা 1000 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। এটা কেন? বলে যারা ধনী এদের টাকার হিসাব দিতে দিতেই তো অবস্থা খারাপ। পরকাল তো পরে আসতেছে। দুনিয়ার মধ্যে দেখেন না, যারা গরিব বা যারা ধনী, যাদের টাকা বেশি, তাদের পিছনে কত ধরনের মানুষ। সরকার থেকে দুদকের অফিসার সারাদিন তার পিছনে ঘুরে যে তার কোনো দুর্নীতি বের করা যায় কিনা। ইনকাম ট্যাক্স ওয়ালা তার পিছনে ঘুরে তার থেকে ট্যাক্স নেওয়ার জন্য। চোর, ডাকাত, ছিনতাইকারী সব ওর পিছনে শুধু সুযোগে থাকে। সবাই সুযোগে থাকে তার কাছ থেকে কিভাবে অর্থ নেওয়া যায়, সবাই ওর পিছনে লাগছে। কিন্তু যে গরিব তার কাছে কোনো দুদক নাই, ইনকাম ট্যাক্স নাই, চোর ডাকাত ছিনতাইকারী কেউ নাই। দুদকের সদস্যরা বা দায়িত্বশীলরা মনে মনে চিন্তা করে যে ওই বেটার কাছে গেলে যদি টাকার কথা বলি তো তার কাছে তো টাকা নাই, উল্টা সে তার কোন অভাবের কথা আমাকে বলে বসে যে ভাই 4 দিন থেকে ভাত খাইতে পারি না, আমাকে কিছু টাকা দেন। উল্টা দুদকের কর্মকর্তা যারা আছে তাদের পকেট থেকে টাকা দেওয়া লাগতে পারে। এই জন্য তার পিছনে কেউ দৌড়ায় না, তার পিছনে কেউ নাই। কিন্তু যে সম্পদশালী, এই সম্পদের চিন্তায় তার ঘুম নাই। তো এটা তো দুনিয়াতে স্পষ্ট যে সম্পদ যত কম হিসাব তত সহজ, সম্পদ যত বেশি হিসাব তত কঠিন। এই জন্য আল্লাহ যদি আপনাকে আমাকে মেহেরবানি করে সম্পদের মালিক বানানো, তো সেই সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজের ঝুলিকে, দুনিয়ার যে ঝুলিটা, সেই ঝুলিকে ফাঁকা করেন, পরকালের ঝুলিকে আপনি ভরেন। দেখেন 4 খলিফা আমাদের যারা ছিলেন, বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনের কেউই কিন্তু গরিব ছিলেন না, ধনী ছিলেন, আল্লাহ সম্পদ দান করেছিলেন। কিন্তু শেষের দিকে এসে গরিব হয়েছেন কিভাবে? নিজে ভোগ করতে করতে না, ইসলামের জন্য সমস্ত কিছু বিলি করে দিয়েছেন। বিলি করে তাদের দুনিয়ার ঝুলিকে খালি করেছেন, পরকালের ঝুলিকে ভরেছেন। তো এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুনিয়ার টার্গেট ছোট করা, মৃত্যুকে স্মরণ করা। আকসিরু হাদিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। নবী আলাইহিস সালাম বলেছেন, দুনিয়ার সমস্ত শখ, দুনিয়ার সমস্ত সুখ, আহ্লাদ, যে জিনিসটা দূর করে দেয়, শেষ করে দেয়, এটাকে বেশি বেশি স্মরণ করো। সেটা কি? সেটা হলো মৌত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, তাহলে দেখবেন গুনাহ ছাড়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমরা কবর জিয়ারত করি না, কবর জিয়ারতে যাই, কবর জিয়ারতের মাকসাদ কি? কবর জিয়ারতে আমরা কেন যাই? আচ্ছা, আমরা যদি ঘরে বসে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমার বাবা ইন্তেকাল করেছেন উদাহরণস্বরূপ, তার জন্য আমি দোয়া করতেছি, ঘরে বসে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, তার কবরে তার রুহি কি সওয়াব পৌঁছবে না? পৌঁছবে। মসজিদে বসে নামাজের পরে 2 হাত তুলে দোয়া করলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তার কবরে কি সওয়াব যাবে না? যাবে। তাহলে কবরস্থানে যাওয়ার দরকারটা কি? নবী আলাইহিস সালাম কবরস্থানে কেন যাইতে বলছেন? বলে ওলামায়ে কেরামগণ বলেন যে কবরস্থানে যাওয়ার মাকসাদ কবরের ভিতরে যে আসে সে না, বরং যে কবরস্থানে যাচ্ছে সে হলো কবরস্থানে যাওয়ার মাকসাদ। ভিতরে যে আছে সে না। আর ভিতরের কাছে তো আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি সব পৌঁছাইতে পারেন। আপনি রুমে শুয়ে 3বার সূরা ইখলাস পড়েন, তাও তো নিয়ত করলে আপনার তার রুহের মধ্যে সব পৌঁছে যাবে। বলে মাকসাদ হলো কবরে যে শুয়ে আছে সে না, মাকসাদ হলো যে কবরে যাচ্ছে সে। কেন আমরা কবরস্থানে গিয়ে কি পড়ি? দোয়া পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সাবিকুন নাহনু লাহিকুনা ইনশাআল্লাহ। যে কবরবাসী ভাইয়েরা, আপনারা আগে গেছেন 2 দিন, আমরা 2 দিন পরে আসতেছি। আপনারা 2 দিন আগে গেছেন, আমরা 2 দিন পরে আসতেছি। এখন আপনাদের কাছে আসছি দুনিয়ার শিক্ষা নেওয়ার জন্য। আমরা তো কবরস্থানে যাওয়ার পরে অনেকে এমন কিছু কাজ করি যেগুলো আসলে করা উচিত না।
কি করতে হয় সেটা জানি না, যেটা করা দরকার না সেটা করে বসে থাকি। কবরস্থানে গিয়ে আগরবাতি জ্বালাই, ফুল দেই, এই করি সেই করি, 1 মিনিট নীরবতা পালন করি, এগুলো দ্বারা কোনো দ্বারাই ফায়দা নাই। আপনি কবরস্থানে গিয়ে এই দোয়াটা পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সাবিকুন নাহনু লাহিকুনা ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। এরপরে আপনি তাদের নিয়তে, তাদের রূহে সওয়াব পৌঁছানোর নিয়তে কিছু আয়াত তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করেন, এগুলো হচ্ছে নিয়ম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুরিকুল কলবা, এটার দ্বারা দিল নরম হয়। কবর জিয়ারতের দ্বারা দিল নরম হয়। ওয়া তুদমিউল আইন, চোখ দিয়ে পানি আসে। ওয়া তুদমিউল আইন ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণে আসে। তো এই জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করা, স্মরণ করলে গুনাহ ছাড়া সহজ হবে ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়াতে অনেক মানুষ আছেন যারা নাস্তিক, যারা আল্লাহতে বিশ্বাস করেন না। অনেক মানুষ আছেন, বাংলাদেশেও আছে, যদিও এখানে মুসলমান বেশি, বাংলাদেশেও এমন কিছু মানুষ আছে যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না। আর পশ্চিমা কান্ট্রিগুলোতে এখন অনেক বেশি যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, নাস্তিক। কিন্তু দুনিয়াতে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যারা মৃত্যুকে অবিশ্বাস করে, মৃত্যুকে বিশ্বাস করে না, এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাবেন, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না এমন মানুষ দুনিয়াতে আপনি খুঁজে পাবেন না। তাহলে এটা হচ্ছে চরম সত্য একটা বিষয়, যেটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, কোনো মানুষ আপনি দুনিয়াতে পাবেন না। অথচ এই জিনিসটার ব্যাপারে আমরা গাফেল, এই জিনিসটার ব্যাপারে আমরা গাফেল। তো এই জন্য ভাই, যে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যুকে যখন স্মরণ করবেন তো দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার টার্গেট আপনার কমে আসবে, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে। নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, আফিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, আফিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেই জিনিস স্থায়ী তাকে প্রাধান্য দাও, যেটা অস্থায়ী তার উপরে, যেটা অস্থায়ী তার উপরে প্রাধান্য দাও। কাকে? স্থায়ী জিনিসটাকে। স্থায়ী কোনটা? পরকাল আমার স্থায়ী, দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, এটার উপরে প্রাধান্য দাও তোমার পরকালটাকে। এজন্য আল্লাহর রাস্তে বলি যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন, দুনিয়ার টার্গেটকে ছোট করেন, দেখবেন গুনাহ ছাড়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর গুনাহ ছাড়া সহজ পদ্ধতি হলো মুহাসাবায়ে নফস, মানে নিজের হিসাব নিজে করা। আমাদের বড়রা বলেছেন, হাসিবু কবলা আন তুহাসিবু, হাসিবু কবলা আন তুহাসিবু, তোমার হিসাব নেওয়ার পূর্বে নিজের হিসাব নিজে করো, তাহলে রবের সামনে হিসাব দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। দিন শেষে রাতের বেলা বসে নিজের একটি হিসাব নেন যে আজকে সারাদিনটা আমার কিভাবে কেটেছে, আজকে সারাদিন আমি নেকের কাজ বেশি করেছি নাকি সওয়াবের কাজ আমার দ্বারা বেশি হয়েছে। এই যে আমার একটা অবস্থা, আমার যে পুরা জীবনটা 20 বছর 40 বছর অতিবাহিত হয়েছে, পুরা জীবনটাকে সামনে নিয়ে আসেন, এটা হিসাব মিলান যে আমার এই জীবনের মধ্যে নেক আমল বেশি নাকি বদ আমল বেশি। যদি এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি মৃত্যুর জন্য এই সময় প্রস্তুত আছি কিনা, আমার যদি এই সময় মালাকুল মউত চলে আসে তো রবের সামনে আমি দাঁড়ানোর জন্য প্রস্তুত কিনা, এই ধারণাটা, এই চিন্তাটা মনে মনে রাখা, এই হিসাবটা নিজের সাথে কষা, দেখবেন যে গুনাহের স্বাদ আপনার দিল থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। এক আল্লাহওয়ালা দারুণ ভাবে নামাজ পড়তেন, দারুণ ভাবে, মানে এত সুন্দর করে নামাজ পড়তেন যেটা বলার মতো না। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এত সুন্দরভাবে কিভাবে নামাজ পড়েন? তো উনি জবাব দিয়েছেন যে আমি যখন নামাজ পড়ি আমি মনে করি যে এটা আমার জীবনের শেষ নামাজ, আমি আর জীবনে কোনো নামাজ পড়তে পারবো না, এটা আমার জীবনের শেষ নামাজ। তো উনি বলেছেন, যদি কোনো মানুষ দুনিয়ার প্রত্যেকটা দিনকে তার জীবনের শেষ দিন মনে করে, তাহলে ওই মানুষের দ্বারা গুনাহ করা, ওই মানুষের দ্বারা মানুষের হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা তার দ্বারা কখনোই সম্ভব না। বলে হুজুর আমি তো জানি না যে আজকে আমার শেষ দিন, কালকে মারা যাবো, এটা তো আমি জানি না। বলে এই জানি না দেখেই তো প্রত্যেকটা দিনকে মনে করা যে হ্যাঁ আজকে আমার শেষ দিন। আপনি যদি নিশ্চিতভাবে জানতেন যে আগামীকাল আমার মৃত্যু, শেষ দিন আমার, আপনি নিশ্চিতভাবে জানেন, আপনি ধরে নেন আপনি নিশ্চিতভাবে জানেন, কোনোভাবে আপনি জানেন যে আগামীকাল আপনার শেষ দিন, তো আজকের দিনটা আপনি কিভাবে কাটাবেন? আপনি বলেন, আজকের দিনটা আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হবে কিনা? আজকের দিনে আপনি যখন নামাজ পড়বেন তো নামাজের সিজদাটা আপনার কেমন হবে, নামাজের রুকুটা আপনার কেমন হবে,
আপনি যখন উজু করবেন তো আপনার আজকে উজুটা কেমন হবে? আপনার পরিবারের সদস্যদের সাথে, আপনার অধীনস্থ যারা আছে কর্মচারী, তাদের সাথে আপনার আচরণটা কেমন হবে? তো প্রত্যেকটা দিন এই চিন্তা করা যে আজকের দিন আমার শেষ দিন, এই দিনের পরে আমি আর হায়াত পাবো না। বলে আপনি মনে করেন, এটা নিশ্চিতভাবে মনে করেন, এটা ধরে নেন, তাহলে দেখবেন গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য 4 নম্বর গুনাহ ছাড়া সহজ পদ্ধতি হলো মুহাসাবায়ে নাফস। কি করা? নিজের হিসাব নিজে লাগানো দিন শেষে, যে আমার আজকের দিনটাতে নেকের কাজ বেশি হয়েছে নাকি গুনাহের কাজ বেশি হয়েছে। 5 নম্বর গুনাহ ছাড়া সহজ পদ্ধতি হলো মুরাকাবা করা। মুরাকাবা, মুরাকাবা কি জিনিস? বাংলায় এক কথায় বুঝতে যেটা মানে যেভাবে বোঝা যায় সেটা হলো ধ্যান করা। মুরাকাবা মানে ধ্যান করা। রাতের সমস্ত কাজ কাম শেষ, আপনি 5টা মিনিট শুধু বের করেন, ঘরের এক কোনায় বসে, বিছানায় বসে আপনি একটু ধ্যান করেন, একটু চিন্তা করেন, এটাকে বলে মুরাকাবা। তো বলে মুরাকাবা করব কি জিনিসের? কোন জিনিসের মুরাকাবা করব? ওলামায়ে কেরামগণ বলেছেন 3 জিনিসের মুরাকাবা করলে আশা করা যায় তার জন্য গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 জিনিসের মুরাকাবা। 1 নাম্বার হলো নেক আমলের মুরাকাবা। আপনি 5টা মিনিট সময় বের করে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আজকের সারা দিনের হিসাব মেলান, যে আজকে সারা দিনে আপনি কতগুলো নেক আমল করতে পারছেন, কতগুলো সওয়াবের কাজ করতে পারছেন, এই হিসাব মেলান। যদি সওয়াবের কাজ কিছু পান, খুঁজে পান যে হ্যাঁ আমার ঝুলিতে কিছু সওয়াবের কাজ আছে, নেকের কাজ আছে, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে থাকেন যে আল্লাহ আজকে আপনি আমাকে এরকম নেকের কাজ করার তৌফিক দিয়েছেন, আপনি শুকরিয়া আদায় করতে থাকেন। ওলামায়ে কেরামগণ বলেন নেক আমলের সুযোগ পাওয়ার পরে আপনি যদি দিন শেষে শুকরিয়া আদায় করেন তো আল্লাহ তাআলা পরবর্তী দিনে আরো বেশি নেক আমল করার তৌফিক আপনাকে দান করবে। এই জন্য কি করা? 1 নম্বর হলো নেক আমলের মুরাকাবা করা, ধ্যান করা। 2 নম্বর হলো বদ কাজের, খারাপ কাজের, গুনাহের কাজের ধ্যান করা। আপনি চোখ বন্ধ করে বসে একটু ধারণা করেন যে আজকে সারাটা দিন আমার কি কি গুনাহ হয়েছে। আপনি জানেন, অন্য কেউ জানে না আপনি কি কি গুনাহ করেছেন, আপনি জানেন। আবার এমন কিছু গুনাহ আছে যেগুলোর কথা আপনিও জানেন না। এমন কিছু গুনাহ আছে যেগুলোর কথা আপনিও জানেন না, কিন্তু আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত গুনাহ থেকে কিভাবে মাপ চাইতে হয় সে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বিগফির ওয়ারহাম ওয়াফু ওয়া তাকাররাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা তা'লামু মা লা না'লাম ইন্নাকা আনতাল্লাহুল আ'আজ্জুল আকরাম। যে আল্লাহ যে সমস্ত গুনাহের ব্যাপারে আমি জানি সেই গুনাহগুলোও ক্ষমা করে দেন, যেগুলোর ব্যাপারে আমি জানি না সেগুলোও ক্ষমা করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি সারা দিন লাগায়া গুনাহ করছেন, সারা দিন লাগায়া গুনাহ করছেন, গুনাহ করতে অনেক সময় লেগেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে এই মাপ আল্লাহ তাআলা যে গুনাহ মুছে দিবেন, এই মুছে দিতে সময় লাগবে না, মুছে দিতে সময় লাগবে না। আপনি বিছানায় শুয়ে শুয়ে রাতে অথবা বসে বসে আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার কাছে আপনি বলতে থাকেন, দিল থেকে ডাক দেন আল্লাহকে রব্বানা। আপনি দিল থেকে ডাক দেন রব্বানা, হে আমার রব, রব্বানা হে আমার রব। হাদিসে আসছে যখন একজন বান্দা দিল থেকে আল্লাহকে ডাক দেয় রব্বানা হে আমার রব, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, হে ফেরেশতারা আয়ালামু আবদি আন্না লাহু রব। আমার বান্দা দেখি জানে যে তার একজন রব আছে, আমার বান্দা দেখি জানে যে তার একজন রব আছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা যেহেতু আমাকে না দেখা সত্ত্বেও আমাকে রব হিসেবে স্বীকার করেছে, তোমরা সাক্ষী থাকো ওই বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। তো দিল থেকে ডাক দেন আল্লাহকে রব্বানা হে আমার রব, দিল থেকে ডাক দেন। দিলটাকে একটু পরিষ্কার করি ভাই, করি। দুনিয়ায় সব শেষ না, আমাদের চূড়ান্ত জীবন আখিরাতের জীবন আছে। 2 নম্বর মুরাকাবা করব কিসের? গুনাহের। আমার দ্বারা যা গুনাহ হয়েছে এগুলো নিয়ে মুরাকাবা করা। 3 নম্বর মুরাকাবা কিসের? মুরাকাবা 3 নম্বর হলো মৃত্যুর মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা। আপনি চিন্তা করেন, আপনি চোখ বন্ধ করে ভাবতে থাকেন যে আল্লাহ আমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, মালাকুল মউত আমার কাছে চলে এসেছে, আমার জানটা কবজ করার প্রস্তুতি নিচ্ছে, আস্তে আস্তে আমার দেহটা মানে বন্ধ হয়ে যাচ্ছে, হাত পায়ের নড়াচড়া বন্ধ, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, আমার রূহটা নিয়ে চলে গেল। আমার পরিবারের সদস্যরা আশপাশে বসে কান্নাকাটি করতেছে, স্ত্রী, বিবি, স্ত্রী, সন্তান, আমার পাড়া প্রতিবেশী যারা আছে সকলে কান্নাকাটি করতেছে। আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হচ্ছে, আমাকে কাপড়ের কাপড় পরানো হচ্ছে,
কাটলিতে উঠানো হইলো, উঠায় আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি চিৎকার দিচ্ছি, কেউ আমার চিৎকার শুনতেছে না, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আছে। আমাকে কবরে রাখলো, রাখার পরে আমাকে মাটি চাপা দিল, মাটি চাপা দেওয়ার পরে সবাই চলে যাচ্ছে। আমি সবার পায়ের আওয়াজগুলো শুনতে পাচ্ছি, আমি সবাইকে ডাকতেছি, স্ত্রী সন্তান সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। একটু পরেই দেখলাম যে আযাবের ফেরেশতারা আমার কবরকে ঘিরে ধরেছে, আযাবের ফেরেশতারা আমার কবরকে ঘিরে ধরেছে। একদিক থেকে আগুন আসতেছে, একদিক থেকে সাপ আসতেছে, একদিক থেকে বিচ্ছু আসতেছে, সমস্ত আযাবগুলো আমাকে ঘিরে ধরেছে। হায় এখন আমার কি হবে, হায় এখন আমার কি হবে, এই চিন্তাগুলো মনে মনে নিয়ে আসেন, মুরাকাবা করেন। খোদার কসম করে বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি, এইভাবে যদি 5টা মিনিট আপনি সময় দেন, এই 3 জিনিসের বিষয়ে যদি মুরাকাবা করেন, নেক আমলের মুরাকাবা, গুনাহের মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা, আপনার দিল থেকে গুনাহের স্বাদ মিটে যাবে, গুনাহ ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করেন, চেষ্টা করেন। 6 নাম্বার গুনাহ ছাড়া সহজ পদ্ধতি, 6 নাম্বার, সেটা হলো যে রবের সামনে একদিন আমাদেরকে দাঁড়াইতে হবে, এই ভয় অন্তরে রাখা, এই ধারণা দিলের ভিতরে বদ্ধমূল করা যে রবের সামনে একদিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে। দেখেন এই ধারণা আমাদের অনেকের, আমরা অনেকেই নামাজ কালাম পড়ি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি, কিন্তু এই ভয় আমাদের দিলে আমরা এখনো ধারণ করতে পারিনি। এই ভয় দিলে ধারণ করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন মুসিবতে আক্রান্ত করেন। কেন? মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা ফিরে আসো, বান্দা আমার দিকে ফিরে আসো, আমার সামনে একদিন দাঁড়াইতে হবে। এই ধারণা তোমার মনে বদ্ধমূল করো, এটা আমরা ভুলে যাই। মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন? বিভিন্ন দুনিয়াবী মুসিবত দিয়ে আমাদেরকে ফিরে আনার চেষ্টা করেন। যেমন বিভিন্ন সময় ভূমিকম্প হয়, এর আগে কয়েক বছর আগে করোনা হয়েছিল। করোনা এমন ঝাঁকি দিয়েছেন করোনার মাধ্যমে যে সমস্ত মানুষ যেন আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যায়, কিন্তু তারপরেও কাজ হয়নি। দেখেন করোনার ভয়ে ওলামায়ে কেরামগণ, অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে করোনাকে মানুষ যেই পরিমাণ ভয় করেছে, এর 100 ভাগের 1 ভাগও যদি একজন মানুষ আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে তার জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যেত। বলে কেমন করে বললেন এত বড় কথা? হ্যাঁ, প্রমাণ আছে। করোনার ভয়ে আমরা সকলে মুখে মাস্ক লাগিয়েছি, কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে এখনো মা বোনেরা হিজাব করতে পারে না, পর্দা করতে পারে না, কিন্তু তারা ঠিকই মুখে মাস্ক লাগিয়েছে। করোনার ভয়ে আমরা পরস্পরের লেনদেন ছেড়ে দিয়েছি, পরস্পরে মেলামেশা ছেড়ে দিয়েছি, একত্রিত হওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে খারাপ বন্ধুকে আমরা ছাড়তে পারি নাই। করোনার ভয়ে মুআমালা ছেড়েছি, লেনদেন ছেড়েছি, কিন্তু আল্লাহর ভয়ে আমরা গুনাহ ছাড়তে পারি নাই, আল্লাহর ভয়ে খারাপ বন্ধু ছাড়তে পারি নাই। করোনার ভয়ে স্টেডিয়াম বন্ধ, করোনার ভয়ে খেলাধুলা বন্ধ, করোনার ভয়ে সমস্ত অনুষ্ঠান বন্ধ, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে আমরা গুনাহ ছাড়তে পারিনি। অথচ যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দিবে, তার জন্য আল্লাহ তাআলা চরম এক বড় পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়াইতে হবে, এই ভয়ে যদি কোনো মানুষ একটা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ে যদি কোনো মানুষ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, মৃত্যুর পরে ওই বান্দার একমাত্র কেবলমাত্র চিরস্থায়ী ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। চিন্তা করছেন, আল্লাহর ভয়ে যদি কেউ একটা গুনাহ ছেড়ে দেয়, ওই বান্দার মৃত্যুর পরে চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে, বিখ্যাত ঘটনা। ওনার সময়ের যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ আমির, ওই বাদশাহ তার স্ত্রী ছিল, ওনার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, খুব মহব্বত করতেন। কিন্তু স্ত্রী ছিল রাগচটা, মেজাজ খুব চড়া, সব সময় বাদশাহ বিরোধিতা করতো, বাদশার সাথে রাগারাগি করতো, কিন্তু বাদশাহ তারপরে কিছু বলতো না, মহব্বতের মানুষ, ভালোবাসে, এজন্য কিছু বলতো না। এজন্য যারা অধীনস্থ তাদেরকে আবার খুব বেশি ভালোবাসা যায় না, তাহলে এরা মাথায় উঠে যায়। দুইটার মাঝামাঝি থাকতে হয়। আপনি যদি খুব বেশি দয়া করেন, তাহলে এরা সুযোগ সন্তানী হয়, আপনার সুযোগ সন্তানী হয়, আপনার ক্ষতি করে বসবে। আবার যদি খুব বেশি শাসন করেন, তাহলে এরা কি হবে? বিগড়ে যাবে। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, লা তাকুন ইয়াবিসান ফাতুকসার ওয়ালা তাকুন রুতাবান ফাতুহসার। বেশি শক্ত হয়েন না, ভেঙে যাবে।
আবার বেশি নরম হয়েন না, সুযোগ সন্ধানী হবে। তো বাদশাহ তার স্ত্রীকে মানে মাত্রার চেয়ে বেশি পরিমাণে ভালোবাসতো, সহ্য করত, স্ত্রীর যে জ্বালাতন এগুলো সহ্য করত। তো যাই হোক, যেটা হওয়ার সেটাই হয়েছে। স্ত্রী বাড়তে 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 একদিন বাদশাকে রাগ করে বলে ফেলেছে, কোনো একটা বিষয়ে ঝগড়া লেগেছে বা বাক বিতণ্ডা হয়েছে, এক পর্যায়ে বলে ফেলেছে, দৌড়ু জাহান্নামী। বাদশার স্ত্রী বাদশাকে কি বলছে? দৌড়ু জাহান্নামী। তো বাদশা চিন্তা করে, হায়, সারা জীবন এত সহ্য করলাম তাকে, সে আজকে আমাকে জাহান্নামী বলে গালি দিল। আচ্ছা, এখন আমি যদি বাস্তবেই জাহান্নামী হই আর সে যদি জান্নাতি হয়, তাহলে তো পরকালে একসাথে থাকা সম্ভব হবে না। কারণ আমি যদি জাহান্নামী হই, সে যদি জান্নাতে থাকে, তাহলে তো একসাথে আমাদের থাকা সম্ভব হবে না পরকালে। তো পরকালে যদি একসাথে থাকা সম্ভব না হয়, তাহলে দুনিয়াতে থেকে লাভ কি? যা, দুনিয়াতেও আর কে রাখবো না। তো বাদশাহ বলে দিছে কি, যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুই তালাক, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। এখন তালাক দেওয়ার পরে বাদশার মাথা ঘুরে গেছে। খেয়াল করেন, এই যে তালাক, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ, এটা বেশিরভাগ হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে, শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে। এবং তালাকের আগে শয়তানের রূপ থাকে এক, তালাকের পরে শয়তানের রূপ হয়ে যায় আরেক। তালাকের আগে শয়তানের চরিত্র থাকে একরকম, তালাক হওয়া মাত্রই শয়তান পল্টি মেরে তার স্বভাব বা সুরত পরিবর্তন করে ফেলে। কিভাবে? তালাকের আগে স্বামীকে বুঝায়, তুমি একটা স্মার্ট ছেলে, এত সুন্দর, কি একটা কুশ্রী মেয়েকে তুমি বিবাহ করছো, তার ব্যবহার ঠিক নেই, তাই সে গলায় কথায় কথায় তোমার সাথে তর্ক করে, তার আচরণ ঠিক নাই, তার রান্না বান্না সুন্দর না, এই সেই দুনিয়ার বিষয়ে স্বামীর মনে খুঁতখুত দিতে থাকে যে তুমি আরো ভালো স্ত্রী পাইতা। স্ত্রীর মনে এই অস্বস্তা দিতে থাকে যে কি তুমি একজন এত সুন্দরী একটা মহিলা, কি একটা খ্যাতকে বিয়ে করছো, দেখতে স্মার্ট না, তার কামাই রোজগার কম, এই সমস্ত বিষয় তাদের মনের মধ্যে যেন বিল না হইতে পারে এভাবে দিতে থাকে। এখন যখনই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, এসে স্বামীর মনে দিতে থাকে, অস্বস্তা দিতে থাকে, হায়, এরকম স্ত্রীকে দুনিয়াতে পাইবা, তার মধ্যে খারাপ কিছু ছিল, কিন্তু সে যে পরিমাণ ধৈর্যশীল ছিল, সে পরিমাণ তোমার যে পরিমাণ খেদমত করতো, এই পরিমাণ ভালো স্ত্রী তুমি পাবো না। স্ত্রীর মনে মনে আবার এসে স্বামীর ব্যাপারে সহমর্মিতা পোষণ করায়। তো এই জন্য স্বামী স্ত্রীর মনমালিন্য হলেও এই শব্দগুলো বলা থেকে বিরত থাকা। তো যাই হোক, তো বাদশার একই অবস্থা হয়েছে। বাদশাহ এখন হা হুতাশ করতেছে, হায়, আমি কি করে ফেললাম, কি করে ফেললাম। এখন চতুর্দিকে খবর ছড়ায় গেছে যে বাদশাহ আমি তার স্ত্রীকে সে তালাক দিয়ে দিছে। এখন সমাধানও অনেক কঠিন। বাদশাহ জান্নাতি না জাহান্নামী এটা কে জানে? কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া। এখন বাদশাহ যদি জান্নাতি হয় তাহলে তো তার স্ত্রী তালাক হবে না, কারণ বাদশাহ কি বলছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুই তালাক। স্ত্রীকে বলছে তুই তালাক, তাহলে জাহান্নামী হলে তালাক, জাহান্নামী না হলে তালাক না। এখন বাদশাহ জাহান্নামী না জান্নাতি এটা কে জানে? কেউ তো জানে না, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখন চতুর্দিকে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। যারা বাদশার বিরোধী তারা বলতেছে বাদশাহ খুব খারাপ, বাদশার কার্যক্রম ভালো না, সে জাহান্নামী, তার স্ত্রী তালাক হয়ে গেছে। আর যারা বাদশার পক্ষের লোক তারা বলতেছে না, বাদশাহ খুব ভালো মানুষ, বাদশাহ জান্নাতি, তার স্ত্রী তালাক হয়নি। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষেপে বলি। মাসআলা চলে গেছে ওই সময়ের সবচাইতে বড় আলেম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহির কাছে মাসআলা চলে গেছে যে এই যে একটা বিশাল সমস্যা, এটা সমাধান দিয়ে দেন। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে ডাকছেন, ডেকে তাকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনি বলেন তো, যে আপনার পুরা জীবনে এমন একটা কোনো কাজ আছে যে আপনি শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছেন, এমন কোন ঘটনা কি আপনার জীবনে আছে? শুধু আল্লাহর ভয়ে, আপনার ক্ষমতা ছিল, সুযোগ ছিল গুনাহ করার, কিন্তু আপনি গুনাহ করেন নাই, শুধু আল্লাহর ভয়ে আপনি গুনাহ ছেড়ে দিয়েছেন, এমন কোন ঘটনা আপনার জীবনে আছে? বাদশাহ বলতেছেন, হ্যাঁ, এমন একটা ঘটনা আমার জীবনে আছে। এবার বাদশাহ বলা শুরু করছে যে আমি সাধারণত যেই সময় আমার কার্যালয় থেকে বাসায় আসি, একদিন ওই সময়ের আগেই আমি বাসায় ফিরছি কোনো এক কারণে। বাসায় ফিরে দেখি আমার ঘরে আমার কাজের একটা মেয়ে, খুব সুশ্রী, খুব সুন্দর চেহারা, আমার ঘর পরিষ্কার করতেছে, কাপড় চোপড় গোছায় দিচ্ছে। তো আমার ঘরে ওই মেয়েকে একা দেখে আমার মনে একটা খারাপ কাজের চিন্তা মাথায় আসলো, কুমতলব মাথায় চাপলো। তো যেই কথা সেই কাজ, আমি আমার কুমতলবকে বাস্তবায়ন করার জন্য ঘরের দরজা চাপিয়ে দিয়েছি।
ঘরের দরজা লাগাইয়া দেওয়ার পরে আমার যে কাজের মেয়ে ছিল সে বুঝতে পেরেছে আমার মনের কুমতলবের কথা। ওই মেয়েটা দিনদার ছিল, ভালো ছিল। সে শুধু আমাকে লক্ষ্য করে বলছে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, হে আমার মালিক আল্লাহ তাআলাকে ভয় করেন। বলে এই আমার কাজের মেয়েটা এই কথা বলার সাথে সাথে আমার দিলের মধ্যে একটা বাড়ি লাগছে। আল্লাহ যে আমাকে দেখতেছেন এই কথা আমার দিলে উদিত হয়েছে, আমার সামনে চলে এসেছে। আমি সাথে সাথে গুনাহের কথা মন থেকে ঝেড়ে ফেলে দরজা খুলে রুমের বাহিরে চলে এসেছি। সেই দিন আমার গুনাহের ক্ষমতা ছিল, আমাকে কেউ বাধা দেওয়ার ছিল না, আমার ক্ষমতা ছিল, সুযোগ ছিল। তা সত্ত্বেও আমি সেই গুনাহের কাজে লিপ্ত হই নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে। আর কোনো ভয় আমার ছিল না সেই দিন দুনিয়াতে, কোনো রোকাওয়াট ছিল না, শুধু আল্লাহ তাআলার ভয়ে আমি এই খারাপ কাজ থেকে বিরত থেকেছি। এই কথা যখন তিনি শোনালেন, এই ঘটনা, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, ও বাদশা, আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার স্ত্রী এখন আপনার স্ত্রী হিসেবে আছেন। বলে কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই ভয়ে যেই বান্দা গুনাহ পরিত্যাগ করবে, মৃত্যুর পরে তার স্থায়ী ঠিকানা হলো আল্লাহ তাআলার জান্নাত। অতএব আপনি যেহেতু একমাত্র আল্লাহ তাআলার জন্য গুনাহ ছেড়েছেন, তাহলে বোঝা গেল আপনি জান্নাতি। আর আপনি যদি জান্নাতি হন আর জাহান্নামী না হন, তাহলে আপনার স্ত্রীকে হয় নাই, তালাক হয় নাই। তো এই জন্য মহতারাম হাজরিন, যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এই কথাটা মনে মনে কল্পনা করা, দিলের মধ্যে বসানো, তাহলে দেখবেন গুনাহ ছাড়া কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 6টা বিষয় আলোচনা হলো, যে যেই 6টা বিষয়ের মাধ্যমে আমরা নিজেকে খুব সহজেই গুনাহ থেকে বিরত রাখতে পারি। নাম্বার 1, গুনাহের যে দুনিয়াবী ক্ষতিগুলো আছে এগুলো চোখের সামনে রাখা, যে এই ক্ষতি আমার সাথে হতে পারে যদি আমি গুনাহ করি। নাম্বার 2, আল্লাহ তাআলার একটু লাজ রাখা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, না চাইতে এত নিয়ামত দিয়েছেন, সে আল্লাহর সামনে বসে কিভাবে আল্লাহর নাফরমানি করতে পারি। নাম্বার 3, জীবনের টার্গেটকে ছোট করে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, তাহলে গুনাহ ছাড়া সহজ হবে। নাম্বার 4, মুহাসাবায়ে নফস, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে হিসাব দেওয়ার আগে নিজেই নিজের সাথে হিসাব করা, যে আমার নেকের আমল বেশি নাকি বদ আমল বেশি। নাম্বার 5, মুরাকাবা করা, ধ্যান করা। 3 জিনিসের ধ্যান করা। নাম্বার 1, নেক আমলের ধ্যান করা। নাম্বার 2, বদ আমলের ধ্যান করা। নাম্বার 3, মৃত্যুর ধ্যান করা। নাম্বার 6, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এই কথা দিলে লালন করা, দিলে ধারণ করা। এই 6টা বিষয় যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। যদি 6টা না পারেন, শুধু একটা, আল্লাহর রাস্তায় বলতেছি, শুধু একটা বিষয় যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, গুনাহের স্বাদ আপনার দিল থেকে উঠে যাবে, নেক আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ করে বলে গেলাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই বিষয়গুলো অনুযায়ী আমল করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সকলে বলে আমিন। গুনাহকে কঠিন করে দেন, নেক আমলকে সহজ করে দেন, সকলে বলে আমিন। গুনাহের প্রতি আমাদের ঘৃণা তৈরি করে দেন, নেক আমলের জজবা তৈরি করে দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।